আজ থেকে প্রায় 4 লাখ বছর আগে পৃথিবী বাস করত মানুষেরই এক আত্মীয় নিয়ান্ডারথাল। তারা দেখতে আমাদের মতোই ছিল, কিন্তু শরীরে ছিল বেশি শক্তিশালী আর ঠান্ডা পরিবেশে টিকে থাকার মতো গঠন। তারা ইউরোপ এবং পশ্চিম এশিয়ায় বাস করত, বরফ আর কঠিন পরিবেশের মধ্যেও টিকে ছিল। আমাদের মতোই তারা আগুন ব্যবহার করত, শিকার করত, এমনকি নিজেরাই সরঞ্জাম বানাতো। তবুও অনেক দিন ধরে মানুষ ভাবত নিয়ান্ডারথাল মানেই আদিম এবং কম বুদ্ধিমান। কিন্তু যদি এই ধারণাটি ভুল হয়, আমরা সবাই মনে করি ফ্যাক্টরি মানে বড় বড় মেশিন, অনেক মানুষ আর সাজানো প্রোডাকশন লাইন। কিন্তু তুমি কি কল্পনা করতে পারো 1,25,000 বছর আগে নিয়ান্ডারথালদেরও ফ্যাক্টরি ছিল? বর্তমান জার্মানির একটি হ্রদের পাশে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে একটি প্রাচীন প্রোডাকশন সাইট। সেখানে নিয়ান্ডারথালরা কমপক্ষে 172টি প্রাণীর হাড় প্রক্রিয়াজাত করেছিল। এই প্রাণীগুলোর মধ্যে ছিল হরিণ, ঘোড়া আর অরক্স, একটি বিলুপ্ত গরুর প্রজাতি। তারা শুধু হাড় ভেঙে মজ্জা বের করতো না, তারা হাড়কে হাজার হাজার টুকরা করে পানিতে গরম করত। এর উদ্দেশ্য ছিল চর্বি বের করা। এই চর্বি ছিল উচ্চ ক্যালোরির খাবার, যা তাদের শক্তি দিত। সবচেয়ে অবাক করার বিষয়, এই কাজ ছিল সম্পূর্ণ সংগঠিত। কেউ শিকার করত, কেউ মৃত প্রাণীর বহন করত, আর কেউ নির্দিষ্ট জায়গায় বসে চর্বি তৈরি করত। মানে এটা ছিল একদম ভাগ করা কাজের সিস্টেম, যেমন আজকের ফ্যাক্টরিতে হয়। তারা বুঝতো কতটা চর্বি দরকার এবং কতটা হলে এই কঠিন কাজটা সার্থক হবে। এমনকি তারা প্রাণীর অংশ বিভিন্ন জায়গায় রেখে দিত, পরে সংগ্রহ করে ফ্যাক্টরিতে নিয়ে আসার জন্য। কিন্তু এখানেই শেষ নয়। নিয়ান্ডারথালরা শুধু খাবারই বানাতো না, তারা কেমিক্যালও তৈরি করত। জিব্রাল্টারের ভ্যানগার্ড কেভ এ বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন একটি ছোট চুলা বা হাড়। ধারণা করা হয় এটাই ছিল একটি প্রাচীন আঠা তৈরির জায়গা। তারা আগুনকে খুব নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করত। রকরোচ গাছের পাতা পুড়িয়ে তারা তৈরি করত আঠালো পদার্থ, টার। এই টার ব্যবহার করা হতো পাথরের ব্লেডকে কাঠের হাতলের সাথে জোড়া লাগাতে। এতে গাছের তন্ত্র ব্যবহার করা হতো। এই প্রক্রিয়ায় ছিল একটি অদ্ভুত উপাদান, গুয়ানো। গুয়ানো হলো পাখি বা বাদুড়ের শুকনো বিষটা। শুনতে অদ্ভুত হলেও এটাই পুরো প্রক্রিয়াকে কার্যকর করত। চুলাটির গঠন ছিল ছোট, প্রায় 9 ইঞ্চি চওড়া এবং 3.5 ইঞ্চি গভীর। দুই পাশে ছিল সরু খাল বা ট্রেঞ্চ। তারা প্রথমে গর্তে পাতা ভরত, তারপর মাটি ও ভেজা বালু দিয়ে ঢেকে দিত যাতে অক্সিজেন কম ঢোকে। তারপর উপরে আগুন জ্বালানো হতো। প্রায় 300 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি তাপে পাতা থেকে ঘন আঠা বের হতো। বিজ্ঞানীরা এই প্রক্রিয়া বুঝতে ম্যাস স্পেকট্রোমেট্রি সহ বিভিন্ন রাসায়নিক পরীক্ষা করেছেন। এরপর তারা একই ধরনের চুলা বানিয়ে 4 বার পরীক্ষা চালান এবং সফলভাবে সেই আঠা তৈরি করতে সক্ষম হন। এতে প্রমাণ হয় নিয়ান্ডারথালরা এই প্রক্রিয়া ভালোভাবেই জানত। এখন আসি আরো চমকপ্রদ একটি তথ্যর দিকে। প্রায় 2 লাখ বছর আগে নিয়ান্ডারথালরা দলবদ্ধভাবে শিকার করত। জার্মানির শোনিঙ্গেন এলাকায় পাওয়া গেছে কাঠের বর্ষা, ডাবল পয়েন্টেড লাঠি এবং পাথরের সরঞ্জাম। সাথে পাওয়া গেছে 50টির বেশি ঘোড়ার অবশিষ্টাংশ। এই স্থানটি ছিল একসময় হ্রদের পাশের এলাকা। গবেষকরা মনে করেন নিয়ান্ডারথালরা ঘোড়ার আচরণ বুঝতো। তারা দলবদ্ধভাবে ঘোড়াগুলোকে ফাঁদের দিকে নিয়ে যেত। মানে এটা শুধু শক্তি নয়, এটা ছিল পরিকল্পনা, কৌশল এবং সহযোগিতা। আগে ধারণা করা হতো এই জায়গার বয়স প্রায় 3 লাখ বছর, কিন্তু নতুন গবেষণায় এটা প্রায় 2 লাখ বছর প্রমাণিত হয়। এই বয়স নির্ধারণ করা হয় পোলেন বিশ্লেষণ, জলবায়ুর তথ্য এবং এমিনো অ্যাসিড পরিবর্তন দেখে। গবেষকরা পরীক্ষা করেছেন শামুকের খোলস, ক্ষুদ্র জলজ প্রাণী এবং ঘোড়ার দাঁত। সব তথ্য মিলিয়ে একই ফল পাওয়া যায়, প্রায় 2 লাখ বছর, যা নিশ্চিত করে এই শিকার নিয়ান্ডারথালরাই করেছিল। সব প্রমাণ মিলিয়ে একটি বিষয় স্পষ্ট, নিয়ান্ডারথালরা আদিম ছিল না, তারা ছিল পরিকল্পনাকারী, প্রযুক্তি ব্যবহারকারী এবং দক্ষ শিকারী। তাহলে প্রশ্নটা হলো, আমরা কি সত্যি তাদের থেকে বেশি উন্নত, নাকি আমরা এতদিন তাদের ভুল বুঝেছি?